আমাদের সমাজে সম্মান অসম্মান বলে কিছু বিষয় জারি আছে। আমরা যদিও জানি যে সম্মান অসম্মান বিষয়গুলো আপেক্ষিক, কোনটাতে সম্মান, কোনটাকে অসম্মান বলা হয়, বা কোনটাতে একজন সম্মানিত হন, একজন মানুষ অসম্মানিত হন, সেগুলো নিয়ে ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন চিন্তা থাকতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্যকে অসম্মান করার মধ্যে এক ধরনের কৃতিত্ব জাহির করবার একটা প্রবণতা সমাজে ক্রমান্বয়ে বেড়ে উঠেছে। কিন্তু আমরা এটা কখনো চিন্তা করেছি যে মানুষটাকে আমি অসম্মান করছি সেই মানুষটারও পরিবার আছে, সেই মানুষটারও সন্তান আছে, সন্ততি আছে, সেই মানুষটারও আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আছে, তাদের কাছে সেই মানুষটাকে আমি ছোট করছি। এই যে একজনকে অসম্মান করার মধ্য দিয়ে নিজের যে একটা আত্মতৃপ্তি পাওয়ার যে প্রবণতা, এটা একটা অসুস্থ মানসিকতার লক্ষণ বলে আমি মনে করি। কেননা কাউকে অসম্মান করে কেউ কখনো সম্মানিত হতে পারে না। হতে পারে, মানুষ মাত্রই নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, মানুষের নানান ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। এবং মানুষ হিসাবে একটা সমাজে বাস করতে হলে একজন মানুষের সব কাজ অন্য মানুষের কাছে সবসময় ভালো বা ইতিবাচক না হতে পারে। সেজন্য তার পরিশোধনের, তাকে একজনের কারেকশনের সুযোগ দেওয়ারও একটা স্পেস সমাজে বিদ্যমান আছে। কিন্তু এবং আইন আদালত আছে, এবং আমরা যদি মনে করি সেটাকে যদি সামাজিকভাবে কারেকশনের সুযোগ থাকে সেটাও হতে পারে। কিন্তু একজন মানুষকে অপমান করা, অসম্মান করার মধ্য দিয়ে আরেকজন মানুষ কখনোই সম্মানিত হতে পারেন না। সময়ের বিচার বলে একটা কথা আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের মনে রাখতে হবে, আমরা একজন ব্যক্তিকে অসম্মান করছি, কিন্তু সে ব্যক্তির সাথে সম্পর্কিত সমস্ত মানুষগুলোকে আমি সমাজের কাছে হেয় করছি। এই যে অসম্মান করার যে সামাজিক মূল্য, সোশ্যাল কস্ট, সেটাকে আমরা কখনো চিন্তা করেছি? আমার কাছে মনে হয় কাউকে অসম্মান করে কেউ কোনোদিন সম্মানিত হতে পারে না, বা অন্যকে অসম্মান করার মধ্যে কারো সম্মান অর্জন করবার কিছু নাই। ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, অপরাধ থাকতে পারে, তার জন্য সমাজে আইন কানুন আছে, বিচার আছে, আইন আদালত আছে। কিন্তু কাউকে অসম্মান করার মধ্য দিয়ে, অপমান করার মধ্য দিয়ে আমরা শুধু একজন ব্যক্তিকে করি না, ওই ব্যক্তির সাথে সম্পর্কিত অনেক মানুষের মান মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করি। সেটা আমাদের মনে রাখা জরুরি। ধন্যবাদ সবাইকে।